আমরা এখানে যারা ভর্তি হয়েছি অধিকাংশদেরই একটা দুর্বলতা বা আমাদের এখানে ভর্তি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আরবি ইবারতে দক্ষতা বৃদ্ধি করা এবং আমরা যেন হরকত ছাড়া অনর্গল আরবিতে ইবারত করতে পারি এবং হচ্ছে পাশাপাশি অনুবাদ করতে পারি। সেটি হচ্ছে আমাদের একটা অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য এই কোর্সে ভর্তি হওয়ার বা এই কোর্সে পড়ার। এখন একটা বিষয়, এই গোলাম মুস্তফা আব্দুল্লাহ আপনারা আনমিউট করে রাখেন কেন? মিউট করে রাখবেন, বারবার এক কথা বলার পরে অনেকেই শুনে না। আচ্ছা, কথা বললে বা আমি যখন উত্তর দিব বা আপনারা উত্তর দিয়ে সাথে সাথে মিউট করে দিবেন আবার। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা এত সময় ব্যয় করেছেন আরবি ভাষার জন্য বা ইতিপূর্বে অনেক বছর পড়াশোনা করেছেন, তারপরেও আপনি আরবি ইবারতে দুর্বল কেন? এই প্রশ্নের উত্তর আপনারা কি বলবেন? এই প্রশ্নের উত্তর বলার জন্য আরো একটি প্রশ্ন আমি আপনাদেরকে এখন করতে চাই। সেটা হচ্ছে বিগত এক বছরে, গত এক বছর, খেয়াল করে রাখেন আমার কথা শেষ শুনুন, বিগত এক বছরে আপনারা একাডেমিক পড়াশোনার বাহিরে 100 পৃষ্ঠা আরবি বই পড়েছেন কে কি? 100 পৃষ্ঠা, হাত তুলে। 100 পৃষ্ঠা আরবি বই, আগে যারা হাত তুলেছিলেন তারা হাত নামান। 100 পৃষ্ঠা আরবি বই পড়েছেন কে কে? আগে যারা হাত তুলেছেন হাত নামান, এখানে কোনো হাত থাকবে না। হ্যাঁ। না। আচ্ছা, বিগত এক বছরে 100 পৃষ্ঠা আরবি যারা পড়েছেন একাডেমিক পড়াশোনার বাইরে, অর্থাৎ আপনার দর্সে বা আপনার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বই তো আপনি পড়বেনই, পরীক্ষার জন্য সেটা পড়তে হয়, কিন্তু এছাড়াও আপনি 100 পৃষ্ঠা আরবি এবারও আপনি পড়েছেন, বোঝার চেষ্টা করেছেন, চাই সেটা গল্পের হোক, ফিকহার হোক, হাদিসের হোক, আপনি আরবি পড়ার জন্য পড়েছেন। আচ্ছা, এরকম দেখেন, মাত্র 3 থেকে 4 জন বা 5 জন স্টুডেন্ট বা ছাত্র হাত তুলেছে যারা 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা পড়েছেন। কেউ আছে? থাকলে বলেন স্যার আমি পড়েছি। নাই? নাম উস্তাদ। আচ্ছা, একজন। 200 পৃষ্ঠা? নাই? উস্তাদ নাম। আচ্ছা, তাহলে একশো নাম পৃষ্ঠা উস্তাদ। 100 পৃষ্ঠা পড়েছে এরকম ছাত্র আছে এখানে 3 থেকে 4 জন, এর উপরে পড়েছে একজন, এই 100 জন স্টুডেন্টদের মধ্যে। তো আপনি যদি 100 পৃষ্ঠা আরবি পড়েন, মানে তার মানে হচ্ছে আপনি, তার মানে হচ্ছে আপনি এক বছরে 100 পৃষ্ঠা মানে প্রতিদিন অর্ধেক পৃষ্ঠার চেয়েও কম আরবি আপনি পড়েছেন। প্রতিদিন অর্ধেকের চেয়েও কম আরবি আপনি পড়েছেন, অর্ধেক পৃষ্ঠার চেয়েও কম আরবি আপনি পড়েছেন। এখন আপনি একজন আরবি ভাষার স্টুডেন্ট, আরবি ভাষার শিক্ষার্থী, আরবি ভাষায় আপনি দক্ষতা অর্জন করতে চান। আপনি যদি বছরে 100 পৃষ্ঠা আরবি পড়তে না পারেন, 50 পৃষ্ঠা কারা কারা পড়েছেন তারাও হাত তুলেন। 50 পৃষ্ঠা যারা পড়েছেন তারাও হাত তুলেন। 100 পৃষ্ঠারা তো হাত তুলেই রাখেন, 50 পৃষ্ঠা যারা যারা পড়েছেন তারাও হাত তুলেন। একাডেমিক পড়াশোনার বাহিরে 50 পৃষ্ঠা আরবি পড়েছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো 10 জন স্টুডেন্টও পাওয়া যাচ্ছে না বাবা, 15 জন স্টুডেন্টও পাওয়া যাচ্ছে না যারা 50 পৃষ্ঠা আরবি কিতাব পড়েছে, চাই সেটা সহজ হোক চাই সেটা কঠিন হোক। কিন্তু আপনি একজন আরবি ভাষার শিক্ষার্থী হয়ে যে 50 পৃষ্ঠা আরবি আপনি এক বছরে না পড়েন, তাহলে আপনি কিভাবে আরবি ইবারত শিখবেন? আমরা আরবি ইবারত পারি না এর অর্থ হচ্ছে আমরা আরবি ইবারত পড়ি না। শুধু নাহু সরফ আরবি ইবারত পড়ার জন্য যথেষ্ট নয়, এটা অনেককে বোঝানো যায় না। অনেকে উস্তাদ আরবি ইবারত পাই না, আমাকে নাহু সরফের কোর্স করতে হবে, আমাকে শুধু নাহু সরফের কোর্স করতে হবে। ঠিক আছে ভাই, আপনি নাহু সরফ তো পড়তে হবে, তো নাহু সরফ পড়ার পাশাপাশি ইবারতের প্র্যাকটিস আপনার হচ্ছে কিনা, তো 10-20 পৃষ্ঠা রিডিং এর প্র্যাকটিস আপনার কোর্সে হচ্ছে কিনা সেটার প্রতিও আপনাকে গুরুত্ব দিতে হবে। তো সারা জীবন তো শুধু খালি নাহু সরফ পড়েই যাবেন, আপনার ইবারতের দক্ষতা আর বৃদ্ধি পাবে। এই জন্য আমরা আরবি ইবারত পারি না এর অর্থ হচ্ছে আমরা আরবি ইবারত করি না। তো দেখেন, আমরা যদি প্রতিদিন আধা পৃষ্ঠা আরবি পড়তাম সহজ থেকে সহজ, তাহলে আমাদের বছর শেষে প্রায় 150 পৃষ্ঠার উপরে পড়া হতো। প্রতিদিন এক ভাগের
এক পৃষ্ঠার 3/1 ভাগও যদি আমরা করতাম তাহলে আমাদের বছর শেষে 100 পৃষ্ঠার উপরে করা হতো। এক পৃষ্ঠার 4/1 ভাগ করলেও আমাদের 50 পৃষ্ঠার উপরে করা হতো। 4-5 লাইন করেও যদি আমরা করতাম। যদি প্রতিদিন 2-3 লাইন ইবারত আপনি না পড়েন তাহলে আপনি ইবারত শিখবেন কিভাবে? এত সোজা আর এই ভাষাটা, এত কোরআনের ভাষা, বিস্তৃত ভাষা, ধনী ভাষা, এত সোজা যে আপনি একটু করবেন না, শুধু একটা কোর্স করে 5 মিনিট সময় দিয়ে এই ভাষাটা শিখে যাবেন। এইটা যেন না। এই জন্য আমরা এই কোর্সে আপনাদেরকে কিছু বই তো পড়াবই কোর্সে, আরো কিছু বই আপনাদের ক্লাসের বাইরে স্টাডি করার জন্য, মোতালা করার জন্য আমরা দিয়ে দিই, যেন বিগত 1 বছরে যে বইগুলো বা যে কিতাবগুলো আপনি পড়তে পারেননি, দর্শের কথা বা বিগত 1 বছরে আপনি যেটা পড়তে পারেননি, আমরা ইনশাল্লাহ যেন এই 3 মাসের কোর্সে এর চেয়েও বেশি পড়তে পারি। এই একটা টার্গেট নিয়ে আমাদের রিডিংটা শুরু করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? نعم أستاذ. نعم. نعم أستاذ فهمنا نعم واضح من عمو كلامك. عمو نعم نعم. আচ্ছা, এই জন্য আমাদের আরবি ইবারতের ক্লাসটা অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে বুঝতে হবে। এবং আরবি ইবারত পড়ার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিত্তর অনুযায়ী পড়া। এটা আপনাদেরকে বলে রাখি, কোর্স ছাড়াও অন্যান্য সময় আপনাদের কাজে দিবে কথাটা, যে আপনি যে স্তরে আছেন সেই স্তর অনুযায়ী আপনার পড়াটা শুরু করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি আরবি ইবারত কিছুই জানেন না, তো আপনি শুরুতেই মুস্তফা লুৎফি আল মানফালুতির কিতাব পড়া শুরু করলেন, আপনি আহমদ আমিনের হায়াতি পড়া শুরু করলেন, আব্দুর রহমান রফাত আল বাশার কিতাব পড়া শুরু করলেন, মুস্তফা সাদেক আর রফির কিতাব পড়া শুরু করলেন, জুবরান খালিল জুবরানের কিতাব পড়া শুরু করলেন, আপনি আব্বাস মাহমুদ আল আক্কাদের কিতাব পড়া শুরু করলেন। ওইটা তো খুলে আপনি এক পৃষ্ঠার حلو حلو ده. এক লাইন পড়েই আপনার মাথা ঘুরিয়ে যাবে। এক লাইন পড়ে আপনার মাথা ঘুরিয়ে যাবে, أفهم. তারপরে আপনি কিতাব দেখে ঘুমিয়ে থাকবেন। এই জন্য আপনাকে স্তর অনুযায়ী কিতাব যাচাই করতে হবে। আপনি আবার মোটামুটি পারেন, তো আপনি কি এসব শিখে নিয়ে বসে থাকবেন না, আপনাকে সামনের স্তরে কিতাব দেখতে হবে। তো এই জন্য আমাদের মোতালা করার জন্য, আরবি পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে স্তর অনুযায়ী কিতাব নির্ধারণ করা। যদি আমরা আমাদের স্তর অনুযায়ী কিতাবগুলো নির্বাচন করে পড়তে পারি তাহলে আমরা পড়তে পারবো এবং উপকৃত হতে পারবো। অন্যথায় আমি যে স্তর আছে এর থেকে যদি সামনের স্তরে কিতাব খুলি, তাহলে 2 লাইন পড়লে আমাদের অভিধান দেখতে হবে 20 বার, তারপর রাগে আমরা অভিমানে কিতাবই দেখি তো ভাই এত কঠিন পড়ার কোনো দরকার নেই। এই জন্য আমাদের কি করতে হবে ভাইরা আমার, স্তর অনুযায়ী কিতাব পড়তে হবে। কি করতে হবে? স্তর অনুযায়ী কিতাব পড়তে স্তর হবে। অনুযায়ী কিতাব পড়তে হবে। স্তর অনুযায়ী কিতাব পড়তে হবে। كتاب قرآن. অনুযায়ী عليك أن تختار كتابا يناسب مستواك في اللغة العربية। আপনাকে এমন কিতাবে নির্বাচন করতে হবে যেটা আপনার আরবি ভাষা স্তরের সাথে মুনাসিব। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের এই কোর্সের রিডিং পার্ট গুলোকে এমন ভাবে সাজানো হয়েছে বা সাজিয়েছি, প্রতিটা ক্লাস স্তর অনুযায়ী সাজানো। অর্থাৎ আজকে প্রথম ক্লাসে আপনি যে ইবারতটা পড়ছেন, দ্বিতীয় ক্লাসে এর ইবারতটা এর চেয়ে একটু কঠিন থাকবে, তৃতীয় ক্লাসে এর রিডিং এর অংশটা আরেকটু জটিল থাকবে, চতুর্থ ক্লাসে আরেকটু জটিল থাকবে, পঞ্চম ক্লাসে আরেকটু জটিল থাকবে, ষষ্ঠ ক্লাস, এভাবে স্তর বাই স্তর একদম কোর্সের শেষ পর্যন্ত যান। তো আপনি যদি শুরুর দিকে অলসতা করেন, অবহেলা করেন, বা আপনার একটা ক্লাস যদি মিস যায়, তাহলে পরবর্তী পড়াগুলো কিন্তু আপনার কাছে একটু বেশি কঠিন হওয়া শুরু করবে। এবং আরেকটা কথা, যারা একটু মোটামুটি ভালো জানেন বা শুরুর দিকে পড়াগুলো সহজ এটা মনে করে আপনি একটু কম পড়লেন, সেই ক্ষেত্রে আপনাদের আরো বড় সমস্যা। তখন আপনারা প্রথম দিকে একটু ঘুমায় থাকবেন, বিগত 2 সপ্তাহ পরে আর কিছুই পারবেন না। এই জন্য যারা মোটামুটি পারেন তো আলহামদুলিল্লাহ, তারা বারবার করবেন, মুখ চালু করবেন এই সুযোগে সহজ পড়া। আর যারা দুর্বল আছেন, এই সহজটাকে গনিমত মনে করে যে আমাদের সামনে কঠিনটা পড়তে হবে, এটার জন্য আমাদের রিডিং এর পড়াটাকে, আমাদের কেরাআটাকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। হাল ফাহিমতুম আইয়ুহাল ইখওয়াতুল আকারিম? نعم نعم. فهمنا نعم. أشياء. نعم إن شاء الله.
এখন না উস্তাদ, আরেকটা না। বিষয়, আরেকটা আলোচনা করে আমরা আমাদের রিডিং পার্টে চলে যাব। সেটা হচ্ছে কখন আমাদের ইবারতটা সম্পূর্ণ সঠিক বলে বিবেচিত হবে। متى تعتبر قراءتنا قراءة سالمة من বলেন جميع الأخطاء والأغلاط؟ নাম বলেন। কখন আমাদের ইবারতটা শুদ্ধ এবং 100% বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে, কখন? বা কখন আপনি বলতে পারবেন যে আমি ইনশাআল্লাহ আমার ইবারত এই যে যেই এক পৃষ্ঠা পড়েছি এটার মধ্যে একটা বিন্দু মাত্র কোনো ভুল নেই। আমাদের ইবারত গুলো, আমাদের পড়াগুলো যদি 3 প্রকারের ভুল থেকে মুক্ত থাকে, 3 প্রকারের ভুল থেকে যদি আমাদের ইবারত গুলো মুক্ত থাকে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইবারতটা সম্পূর্ণ বিশুদ্ধ ইবারত বলে বিবেচিত হবে বা বিবেচনা করা যাবে। কয় প্রকারের ভুল থেকে ভাইরা আমার? 3 প্রকার। 3 প্রকারের ভুল থেকে আমাদের ইবাদত গুলো মুক্ত থাকতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, উস্তাদ সেই 3 প্রকার কি কি বলেন শুনি। হ্যাঁ, বলার জন্যই বললাম। 1 নাম্বার হচ্ছে যে আন-নুতকুস সহিহ। 2 নাম্বার হচ্ছে আদ-দাবতুস সহিহ। 3 নাম্বার হচ্ছে আল-ই'রাবুস সহিহ। উস্তাদ আপনি যেগুলা বললেন এগুলা কি জিনিস? নুত কি জিনিস, দব্ত কি জিনিস, ই'রাব কি জিনিস? এগুলা কি খায় না মাথায় যায়? নুতকুন, নুতকুন শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ বা লাহজা, প্রনাউন্সিয়েশন। তো আপনার ইবারত পড়ার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন শুদ্ধ হতে হবে। আরবীয় যে লাহজা আছে সেই লাহজায় আপনাকে ইবারত করতে হবে। আপনি অনেক ভালো আরবি জানেন, কিন্তু আপনি নোয়াখালীর ভাষায় আরবি বললেন, বরিশালের ভাষায় আরবি বললেন, এই বরিশালের ভাষায় আরবি বললেন, চট্টগ্রামের ভাষায় আরবি বললেন, তাহলে সেই আরবি দিয়ে কোনো ফায়দা হবে না। এবং আপনি সেই আরবি অনেক সুন্দর, অনেক সাহিত্য মাখা একটা জিনিস বললেও আরব আরব দেশের একটা মানুষ যদি আপনার কথাগুলো শুনে, ওই জাহেল লা ইয়ারিফুল লাহজাতাল আরাবিয়্যা, তো আরবি লাহজায় যারা অনারবি, আপনার কথা শুনেই বলবে যে এটা অনারবি। কিন্তু আপনাকে আরবিতে এমন ভাবে বলতে হবে, আলাইকা তুকদ্দিম আল আরাবিয়্যাতা কান্নাহু লা ইউফাররাকু বাইনাকা ওয়া বাইনাল আরব, যেন আপনার এবং আরবের পড়ার মধ্যে, বলার মধ্যে কোনো পার্থক্য করা না যায় উচ্চারণের ক্ষেত্রে। এই জন্য আমাদের আন-নুতকুস সহিহ এর প্রতি যথাযথ গুরুত্ব দিতে হবে। 1 নাম্বারটা কি বললাম? আন-নুতকুস সহিহ। অনেকেই আছেন, আমি যখন এবার শুনবো তাদের অবস্থা এতই খারাপ যে তারা নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহ এর ভাষার মতো, চট্টগ্রামের ভাষার মতো বাংলা আরবি বলা শুরু করবে। আপনি ভেবে দেখুন, আপনি যদি একটা সেমিনারে, একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে, বা আপনি কোথাও গিয়ে বাংলা ভাষাটাকে আপনি অনেক সুন্দর বাংলা ভাষা বললেন, কিন্তু সেটা শুদ্ধ ভাষায় না বলে আঞ্চলিক ভাষায় বললেন, তাহলে আপনার এই কথাটা কি সর্বমহলে সমাদৃত হবে? لا والله. লা লা কোনোভাবেই উস্তাদ। হবে না। এই জন্য لا. এই জন্য এই ক্ষেত্রেও বিষয়টা এমন। এই জন্য আমাদের ইবারত করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সবার প্রথম যেটা আন-নুতকুস সহিহ, অর্থাৎ যেই হরফটাকে যেভাবে উচ্চারণ করা দরকার মাখরাজ অনুযায়ী সেইভাবে আপনাকে উচ্চারণ করে করতে হবে। 1। 2 নাম্বার হচ্ছে আদ-দাবতুস সহিহ। দাবতুন সহিহুন মানে হচ্ছে প্রত্যেকটা শব্দের যে অবকাঠামো আছে, প্রত্যেকটা শব্দের যে অবকাঠামো অভিধানে আছে, বা যেই শব্দটা আরবরা যেভাবে প্রণয়ন করেছে ঠিক সেভাবে উচ্চারণ হয়। যেমন ধরেন এখানে একটা শব্দ আছে আদ-দিরাসা, মানে পড়াশোনা বা অধ্যয়ন করা। আপনি যদি এই শব্দটা আদ-দারাসা করেন, তাহলে শব্দের যে মৌলিক অবকাঠামো এটা কি ঠিক থাকলো না থাকলো না? থাকলো না। ঠিক থাকলো না। আচ্ছা, এর অথবা আপনি ধরেন এখানে আছে ওয়াক্তাল ফুসহাতি, ফুসহাতুন এই শব্দটাকে আপনি পড়লেন ফাতহা। তো এই যে যে ভুলটা হলো, এই ভুলটাকেই বলে বক্তের ভুল। শব্দের যেই সঠিক অবকাঠামো আছে সেটাকে অক্ষুণ্ণ রেখে পড়তে হবে। এই যে ভুলটা হলো, এটা কি আপনার নুতকের ভুল হয়েছে, প্রনাউন্সিয়েশনের ভুল হয়েছে? ফাতহাতুন, لا
লা এরপরে লা ওয়াল্লাহি। এটা কি কোনো এরাবের ভুল হয়েছে না নাহর ভুল লা। হয়েছে? না, لا হয়নি। لا বরং এটা আপনার গপ্তের ভুল হয়েছে। তার মানে দ্বিতীয় প্রকারের ভুলও করা যাবে না। তাহলে আদ-দাবতুস সহিহ, সঠিক অবকাঠামো অক্ষুণ্ণ রেখে আমাদের পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে আল-ইরাবুস সহিহ, যেটার জন্য আমরা এত কষ্ট করি, নাহু পড়ি, ব্যাকরণ পড়ি, সরফ পড়ি, অর্থাৎ শব্দের শেষ অক্ষরের হরকতটা যথাযথভাবে দিতে পারা, এটাই হচ্ছে আল-ইরাবুস সহিহ, যেটার জন্য আমরা অ্যারাবিক গ্রামার গুলো এত পড়ি, যে শব্দের শেষ অক্ষরের হরকতটা যথাযথভাবে দেওয়া। তৃতীয় প্রকারের ভুল থেকেও মুক্ত থাকতে হবে, অর্থাৎ যেই জায়গায় যে হরকত দেওয়া দরকার শব্দের শেষে, সেটাই আপনাকে দিতে হবে, ভুল দেওয়া যাবে না। যদি ভুল হয় তাহলে ওটা এরাবের ভুল হয়ে যায়। তার মানে এখন আমরা 3টা প্রকার ভুল জানলাম: আন-নুতকুস সহিহ, ওয়াদ-দাবতুস সহিহ, আল-ইরাবুস সহিহ। উচ্চারণের ভুল, শব্দের অবকাঠামোর ভুল এবং এরাবগত ভুল। আমাদের এই ইবারত গুলো যদি এই 3 প্রকারের ভুল থেকেই মুক্ত থাকে, অর্থাৎ আপনি একটা পৃষ্ঠা পড়লেন, এখানে কিন্তু নুক্তার ভুল নেই, দপ্তের ভুল নেই, এরাবেও ভুল নেই, তাহলে আপনার ইবারতটা কি হবে? পরিপূর্ণ শুদ্ধ ইবারত হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, তো 3 প্রকারের তিন তিন জিনিস, তিনটা কি কি জিনিস কে বলতে পারবেন? কয়টা জিনিসের জি। প্রতি লক্ষ্য রাখতে হবে? النطق الصحيح، الضبط النطق الصحيح، الصحيح، الإعراب صحيح الصحيح. الضبط الصحيح، الصحيح الإعراب الإعراب الصحيح. الإعراب الصحيح আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ। আন-নুতকুস সহিহ, আদ-দাবতুস সহিহ, আল-ইরাবুস সহিহ। যদি এই 3 প্রকারের ভুল থেকে আপনার ইবারতটা মুক্ত থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ইবারতটা শুদ্ধ। এই কথাগুলো এই জন্যই বললাম, আমরা যে ইবারতগুলো এখন পড়বো, তো আপনি পড়ার পর আপনি নিজেই এখন হিসাব নিতে পারবেন, নিজেই এখন অ্যানালাইজ করতে পারবেন, নির্বাচন করতে পারবেন, পর্যবেক্ষণ করতে পারবেন যে আমার ইবারতে আসলে কি কি ভুল হয়েছে, আমার ইবারতে কোনো ভুল হচ্ছে কিনা, আমার ইবারতে কোন ধরনের ভুল হচ্ছে, লুৎফের ভুল নাকি গপ্তের ভুল বা এরাবের ভুল, কোন ভুল হলে এটার সমাধান কিভাবে হবে। যেমন নুত, আমাদের উচ্চারণ ঠিক করার জন্য আমরা আরবীয় শায়খদের যে বক্তৃতা গুলো আছে সেগুলো শুনবো, আরবি যে কার্টুন গুলো আছে সেগুলো শুনবো, উস্তাদ যেভাবে করে সেভাবে চেষ্টা করবো। আর এই আরবের ভুল শুধরানোর জন্য তো আমাদের আরবিক গ্রামার করতে হবে, সেটাকে আহ করার পাশাপাশি প্রয়োগ করতে হবে। আর বক্তের ভুল সঠিক করার জন্য কি করতে হবে, আমাদের অভিধান দেখতে হবে। কারণ একটা শব্দ সঠিক অবকাঠামো কি, এটা জানার জন্য একমাত্র জায়গা হচ্ছে অভিধান, ডিকশনারি। ডিকশনারি ঘাটলে আপনি বুঝবেন যে শব্দের উচ্চারণ আসলে কি হবে, ফাসহা হবে না ফুসহা হবে। তাইলে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ আজকে। সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ? إن شاء إن شاء الله. الله. إن شاء الله إن شاء الله إن شاء الله. প্রথমে আপনাদের প্রথম কিছু ক্লাসে আমি হরকত সহ কিছু ইবারত পড়াবো, যাতে করে আপনাদের ইবারত পাঠে সাহস তৈরি হয় এবং প্রাথমিক পর্যায়ে আপনাদের জন্য কঠিন না হয়ে যায়। এরপরে কয়েক ক্লাস পর থেকে কিন্তু কোনো প্রকার হরকত থাকবে না, এরাবের মধ্যে, ইবারতের মধ্যে কোনো প্রকার হরকত থাকবে না। আচ্ছা, এখানে একদম সহজ থেকে শুরু হচ্ছে। তো যারা দুর্বল আছেন ভাইরা আমার, তাদেরকে আমি খুবই আহ মানে মন থেকে বলছি এবং খুবই তাদেরকে আকুতি মিনতি করে আমি বলছি, যে ইবারত গুলো পড়ানো হয়, আপনি আগে যা করেছেন করেছেন, অন্তত এই ইবারত গুলো 100% শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। 100% শুদ্ধ করে পড়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনি রেকর্ড নিন, উস্তাদের পড়াটা শুনুন, আরেকজনকে শোনা, শুনিয়ে আপনার পড়াটা সঠিক করুন। আপনি যদি ইবারত গুলো সঠিকভাবে পড়তে অভ্যস্ত হন, তাহলে একটা পৃষ্ঠা ইবারত আপনাকে আরো 100 পৃষ্ঠা পড়তে সহায়তা করবে। এই জন্য এই ইবারত গুলো সহজ করুন, একটা ভুলও যেন ভুল না হয়, একটা ভুলও যেন না হয়, অনুবাদটা যেন আমি একদম 100-এ 100 বলতে পারি। এইভাবে পড়াগুলো আমাদের শিখতে হবে। তারপরেও অনেক ভাইকে আমি এত বলার পরেও যখন জিজ্ঞাসা করবো একদিন পরে, 1 লাইন পড়বে 2টা ভুল হবে, কেন ভাই আমি এটা ক্লাসে বলে দিছি না, আমি কি এটা রেকর্ড আপনাকে লাগলে দিয়ে দেওয়া হচ্ছে না, তারপর আপনি কেন ভুল করবেন? আপনার এটা দায়িত্ব নিয়ে আপনি এটা শিখে আসতে হবে। সবাই মুস্তাহিদ ইনশাআল্লাহ? আচ্ছা, ঠিক আছে। দেখেন, প্রথমে আছে আনা আযহাবু ইলাল মসজিদ, আমি মসজিদে যাই।
নাহনু নাযহাবু ইলাল মাসজিদ, আমরা মসজিদে যাই। আনা উসাল্লি মাআল জামাআহ, আমি জামাতের সাথে নামাজ আদায় করি। নাহনু নুসাল্লি মাআল জামাআতি, আমরা জামাতের সাথে নামাজ আদায় করি। আচ্ছা, এরপরে দেখেন আমরা আসল পড়া শুরু। এই যে যে বিভিন্ন ছোট ছোট অনুচ্ছেদ গুলা আছে, প্যাসেজ গুলা আছে, খুবই গুরুত্বের সাথে পড়তে হবে ভাইরা। মাদ্রাসাতি, আমার মাদ্রাসা, আমার মাদ্রাসা সম্পর্কে সুন্দর কিছু বাক্য এখানে আছে, সহজ। আনা উহিব্বু মাদ্রাসাতি, আমি আমার মাদ্রাসাকে ভালোবাসি। আযহাবু ইলাইহা কুল্লা ইয়াউমিন মুবাক্কিরা, আমি খুব ভোরে সেখানে যাই। ইলাইহা মানে মাদ্রাসায়, আমি প্রতিদিন মাদ্রাসায় খুব ভোরে চলে যাই। আমি প্রতিদিন মাদ্রাসায় খুব ভোরে চলে যাই। আত-তুল্লাবু ফি মাদ্রাসাতি কাসীরুনা, আমার মাদ্রাসায় অনেক শিক্ষার্থী রয়েছে। আলআবু মাআহুম ওয়াক্তাল ফুসহাত, ফুসহাতুন এই অর্থটা সবাই লিখে রাখেন। নতুন যে শব্দগুলো আছে একটা একটা নোট খাতা আপনার পাশে রাখেন, যাতে করে প্রতিদিন যে শব্দগুলো পড়া হচ্ছে সেগুলো যেন দিনের অন্যান্য সময় আপনি খাতাটা বের করে পড়তে পারেন। আলআবু মাআহুম ওয়াক্তাল ফুসহা, যে অবসর সময়ে, টিফিন টাইম। ফুসহা মানে হচ্ছে অবসর সময়, টিফিন টাইম, পড়াশোনার বাইরে যে টাইমটা আছে এটাকেই বলা হয় ফুসহা। অবসর সময়ে আমি তাদের সাথে খেলাধুলা করি, তার মানে হচ্ছে আমি পড়ার সময় তাদের সাথে খেলাধুলা করি না। আল্লাহ আবু মাআহুম মানে হচ্ছে মা'যুমালায়া, আমি আমার, আমি তাদের সাথে অবসর সময়ে খেলাধুলা করি। আতাআল্লামুল কুরআনাল কারীম, আমি কুরআনে কারীম শিখি। ওয়াল কিরাআতা ওয়াল কিতাবা, এবং পড়া লেখা শিখি, অর্থাৎ কিভাবে পড়তে হয় কিভাবে লিখতে হয় সেটাও আমরা শিখি। আর দিরাসাতু মুফিদাতু, অধ্যয়ন করা পড়াশোনা করা এটা খুবই উপকারী। আনা আহতারিমুল মুআল্লিমিনা ওয়া উহিব্বু যুমালায়া, আমি আমার শিক্ষকদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি আমার সহপাঠীদেরকে পছন্দ করি, ভালোবাসি। আমি আবারও পড়তেছি, এবার ওটা দেখেন। আনা উহিব্বু মাদ্রাসাতি, আমি আমার মাদ্রাসাকে ভালোবাসি। আযহাবু ইলাইহা কুল্লা ইয়াউমিন মুবাক্কিরান, আমি আমার মাদ্রাসায় প্রতিদিন ভোরে চলে যাই, পৌঁছে যাই। আব্দুল্লাহ যাহাবা ইয়াযহাবু মানে হচ্ছে যাওয়া, আর মুবাক্কিরান মানে হচ্ছে কোনো কাজ মানে ভোরে ভোরে করা, দ্রুত করা, দুই অর্থে ব্যবহার করা হয়। যেমন আমি বললাম আনা আযহাবু ইলা আমালি কুল্লা ইয়াউমিন মুবাক্কিরান, আমি প্রতিদিন আমার কাজে খুব ভোরে আমি চলে যাই। আনা উমারিসু আর রিয়াদাতা কুল্লা ইয়াউমিন মুবাক্কিরান, আমি প্রতিদিন ভোরে আমি শরীর চর্চা করি। আনা আশরাবু আশ-শায়া মুবাক্কিরান কুল্লা ইয়াউম, আমি প্রতিদিন খুব ভোরে আমি চা পান করি। এটাই হচ্ছে মুবাক্কিরানের ব্যবহার। আস্তাইকিযু কুল্লা ইয়াউমিন মুবাক্কিরান, আমি খুব ভোরে কি করি, ঘুম থেকে জাগ্রত হই। অর্থাৎ আচ্ছা, আলআবু মাআহুম ওয়াক্তাল ফুসহাতি, অবসর সময়ে আমি তাদের সাথে খেলাধুলা করি। আতাআল্লামুল কুরআনাল কারীম, আমি কোরআনে কারীম শিক্ষা লাভ করি। ওয়াল কিরাআতা ওয়াল কিতাবা, এবং পাঠ এবং লেখাও আমি শিখি। আর দিরাসাতু মুফিদাতু, অধ্যয়ন করা এটা উপকারী। আনা আহতারিমুল মুআল্লিমিনা, ইহতারামা ইয়াহতারিমু মানে হচ্ছে সম্মান করা, শ্রদ্ধা করা। আমি উস্তাদদেরকে সম্মান করি। ওয়া উহিব্বু যুমালাই, আমি আমার সহপাঠীদেরকে ভালোবাসি। পড়া সবাই বুঝেছেন এটা? نعم. أستاذ বুঝেছি। نعم فهمت. হায়াকুমুল্লাহ, نعم হায়াকুমুল্লাহ ফি إدارة. হায়াতিকুম। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা সামনে যাই, দেখেন আমরা একসাথে উস্তাদ কয়েকটা জি, পড়া। আমার একটা জি বলেন, কি প্রশ্ন? কামরুন নাহা। আচ্ছা, আপনাদের ফিমেল শিক্ষার্থীদের আগামী ক্লাস থেকে
এক্সট্রা ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। তো সেটার টাইম জানিয়ে দেওয়া হবে, সে সময় আপনারা আরো প্রশ্নগুলো ভালোভাবে করতে পারবেন। এবং ক্লাস সংক্রান্ত আরো প্রশ্ন যেটা আপনারা এখন যদি কোনোভাবে করতে না পারেন, সেটা আমাকে অবশ্যই ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে উস্তাদ আমাকে বা উস্তাদ মাহমুদ সাহেবকে, উস্তাদ এই পড়াটা এটা আমি বুঝতেছি না, উস্তাদ আপনাকে বুঝছেন। আচ্ছা, 2 নম্বরে আসেন, আল উসরা, পরিবার। দেখেন এই পড়াগুলো কিভাবে পড়তে হয়, এই ইবারত গুলো আসলে কোথা থেকে নেওয়া হচ্ছে। এটা এমন না যে এই ইবারত গুলো আমি নিজে লিখেছি বা লিপিবদ্ধ করেছি। আপনারা যে এতে সন্দিহান হবেন যে উস্তাদ তো ছোট মানুষ, কে লিখবেন আমাদের জন্য, আমি ভাই লিখে নেই, আমি তো ছোট মানুষ। এগুলা মূলত হচ্ছে আরব বিশ্বের নির্বাচিত যে বইগুলো আছে, অর্থাৎ আরব বিশ্বে তাদের ছেলেদেরকে, সন্তানদেরকে আরবি পাঠে দক্ষতা বৃদ্ধির জন্য তারা লেভেল বাই লেভেল যে কিতাবগুলো তারা তৈরি করেছে ইউনিভার্সিটিগুলোতে, মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে, তো সেই কিতাবগুলো থেকেই এই নজগুলো নেওয়া হচ্ছে। যারা শিক্ষাবিদরা, ভাষাবিদরা এই নজগুলো দিয়েছে, এই প্যাসেজ গুলো দিয়েছে এই কারণে যে এগুলা পড়লে আস্তে আস্তে ছাত্রদের ইবারতের দক্ষতাটা বৃদ্ধি পাবে। এই জন্য এগুলা খুব গুরুত্বের সাথে পড়া যায়, কেউ এগুলা অবহেলা করে পড়বেন না। আচ্ছা, আল উসরাতু, পরিবার। খালিদুন ইয়াসকুনু মা উসরাতিহি ফি বাইতিন নাযীফ। দেখেন, খালেদ তার পরিবারের সাথে একটি পরিষ্কার বাড়িতে, পরিচ্ছন্ন বাড়িতে বসবাস করে। সাকানা ইয়াসকুনু সুকুন, এখানে দেখেন 2টা মাসদার আছে। দেখ, এটা একটু গভীর আলোচনা। সাকানা ইয়াসকুন, এটা যদি সুকুন থেকে হয় তাহলে এর অর্থ হচ্ছে প্রশান্তি পাওয়া, শান্তি লাভ করা। আর সাকানা ইয়াসকুন যদি সুকনা থেকে হয় তাহলে এর অর্থ হচ্ছে বসবাস করা। সাকানু সুকনা যদি হয় এর মাসদার, তাহলে এর অর্থ হচ্ছে বসবাস করা। তো খালিদুন ইয়াসকুনু মা উসরাতিহি ফি বাইতিন নাযীফ, খালেদ তার পরিবারের সাথে একটি পরিচ্ছন্ন বাড়িতে বসবাস করে। আবুহু, তার বাবা, ইসমুহু আমিরুন, তার নাম হচ্ছে আমির। ওয়া উম্মুহু ফাতিমাতা, তার মা হচ্ছে ফাতেমা। ওয়া আখুহু হাতিমুন, তার ভাই হচ্ছে হাতিম। ওয়া উখতুহু হিন্দু, তার বোন হচ্ছে হিন্দ। এখন সাকানা ইয়াসকুনু মানে কি? বসবাস করা। এটা যদি আমরা একটা দুইটা ব্যবহার বলে দিই, ব্যবহারগুলো আমরা এই জন্য বলবো যাতে করে আপনি এই মাসদারটা, এই ভাবটা ব্যবহার করে আপনি দুই একটা বাক্য বলতে পারেন, যেটা আপনার স্পোকেনের ক্ষেত্রে সহযোগিতা করবে, আপনার জন্য সহায়ক হবে। যেমন আমি বললাম আমি ঢাকায় বসবাস করি, আনা আসকুনু ফি ঢাকা। আমি শহরে বসবাস করি, আনা আসকুনু ফিল মাদিনা। আমি গ্রামে বসবাস করি, আনা আসকুনু ফিল ক্বারিয়া। আমি সৌদি আরবে বসবাস করি, আনা আসকুনু ফিল মামলাকাতিল আরাবিয়্যাতিস সাউদিয়্যা। এইভাবে আপনাকে ব্যবহার করা শিখতে। আমি আপনার আরেকজনকে আপনি প্রশ্ন করতে পারেন, আইনা তাসকুন, তুমি কোথায় বসবাস করো? আইনা তাসকুন, তুমি কোথায় বসবাস করো? তো এইভাবে আসলে প্রশ্নগুলো করা যেতে পারে। এরপরে খালিদুন ইয়াকুল, খালিদ তার পরিবার সম্পর্কে বলছে, আনা আযহাবু মা ওয়ালিদি ইলা সুকি কুল্লা ইয়াউমি কুল্লা উসবুই। আমি প্রতি সপ্তাহে আমার বাবার সাথে বাজারে যাই। আনা আযহাবু মা ওয়ালিদি ইলা সুকি কুল্লা উসবুই। আনা আযহাবু মা ওয়ালিদি ইলা সুকি কুল্লা উসবুই। আমি আমার বাবার সাথে যাই ইলা সুকি, বাজারে, কুল্লা উসবুই, প্রতি সপ্তাহে। নাশতারি হাজাতিনা, দেখেন আমরা বাজারে যাই, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা ক্রয় করি। হাজাতুন জামউহু হাজাত, মানে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র, প্রয়োজন। তো আমি প্রতি সপ্তাহে আমার বাবার সাথে বাজারে যাই। ও নাশতারি হাজাতিনা, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করি। এই তো শেষ। আবার করি আমরা যদি, খালিদুন ইয়াসকুনু মা উসওয়াতিহি ফি বাইতিন নাযীফ। খালেদ তার পরিবারের সাথে একটি স্বচ্ছ বাড়িতে, পরিচ্ছন্ন বাড়িতে বসবাস করে। আবুহু ইসমুহু আমিরুন, তার বাবার নাম হচ্ছে আমির। ওয়া উম্মুহু ফাতিমাতু, তার মায়ের নাম হচ্ছে ফাতেমা। ওয়া আখুহু হাতিমুন, তার ভাই হচ্ছে হাতিম। ওয়া উখতুহু হিন্দ, তার বোন হচ্ছে হিন্দা। খালিদুন ইয়াকুল, খালেদ বলে, আনা আযহাবু মা ওয়ালিদি ইলা সুকি কুল্লা উসবুইন। আমি আমার বাবার সাথে প্রতি সপ্তাহে বাজারে যাই।
নাশতারি হাজাতিনা, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে থাকি। দ্বিতীয় এই প্যাসেজটা বুঝে আসছে সবার? نعم নাম জি উস্তাদ। নাম ইয়া উস্তাদ। জি। নাম নাম আমার একটা প্রশ্ন আছে। জি, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জমির গুলো ছাড়া মনে রাখো। কার কার প্রশ্ন আছে হাত ঠিক আছে। তুলেন, আমি একজন একজন করে প্রশ্নটার উত্তর দিব। যার যার প্রশ্ন আছে হাত তুলেন। আচ্ছা, শহীদুল ইসলাম বলেন আপনার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। আমার আসলে দুইটা প্রশ্ন ছিল। একটা হলো, আপনি যে লাস্ট যে জুমলাটা ব্যবহার করেছিলেন যে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, ওইটা আসলে আমি ভালোভাবে বুঝতে পারি না, যদি একটু বলতেন আর কি। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে এখানে নার্সারি যেটা আছে, এখানে কি মানে তো মানে এখানে ইয়ে ব্যবহার করা হচ্ছে, যদি আমি একা ব্যবহার করতে চাই তাহলে আশকারি হবে কিনা, বা আর এটা কোন আচ্ছা, মাসদারে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, প্রথম হচ্ছে আনা আস্তাইকিযু কুল্লা ইয়াউমিন মুবাক্কিরান, আস্তাইকিযু মুবাক্কিরান, আমি খুব ভোরে উঠি। আর দ্বিতীয় হচ্ছে নাশতারি, যেহেতু এখানে জমা মুতাকাল্লিম এর সিগা, এই জন্য আমরা যেহেতু এই জন্য বলছে নাশতারি। আর যদি বলি আমি, তাহলে হবে আশতারি। আপনারটা ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে রাফি চৌধুরী বলেন আপনার কি প্রশ্ন? আমার আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম, বলেন। উস্তাজ, আমার হরকত ছাড়া পড়তে বেশি সমস্যা হয়। আচ্ছা, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে পরবর্তীতে যোগাযোগ করবেন ক্লাস শেষে। যদি বেশি সমস্যা হয়, আপনি যদি আরবি ভাষার কিছুই না জানেন, তাহলে তো আপনার জন্য একটু সমস্যা হবেই। এরপরে আর কার প্রশ্ন আছে? ফাহাদ বলেন আপনার কি প্রশ্ন? আর এখন তো হরকত দেওয়াই আছে। আচ্ছা, হ্যাঁ, ফাহাদ বলেন। একটা প্রশ্ন উস্তাদ ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে নাহনু নাযহাবু ইলাল মাসজিদি, যে শুরুতে দমির ব্যবহার করা হয়েছে, এটা কেন ব্যবহার করা হবে? মানে নাযহাবুর ভিতরে তো আমরা লুকায়িত আছি। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। নাহনু নাযহাবু ইলাল মাসজিদ, এটা যদি আপনার মন চায় উস্তাদ আমি এটা দিব না, আপনি এটা কেন দিল, আপনি খুব রাগ করলেন, আপনি রাগ করে নাহনু বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই। নাহনু আনা আযহাবু, কোনো সমস্যা নাই। এতটুকুই পার্থক্য, একটা জুমলায় ইসমিয়া হবে তারকিবের দৃষ্টিকোণ থেকে, একটা জুমলায় ফেলিয়া হবে। আর জুমলায় ইসমিয়া হলে অতিরিক্ত কিছু এর মধ্যে কিছু ফায়দা আছে, যেটা দাওয়ামের অর্থ দেয়। যাই হোক, তো এটা কোনো বিষয় না। আনা আযহাবু বলা যায়, আবার শুধু আযহাবু বলা যায়। নাহনু নাযহাবু বলা যায়, আবার শুধু নাযহাবু বলা যায়, দুইটাই আপনি বলতে পারবেন, এটা কোনো বিষয় না। আচ্ছা, এরপরে বলেন কার কি প্রশ্ন? জি উস্তাদ, জি বলেন, আব্বাস ভাই বলেন। নাশতারি হাজাতিনা, এখানে হাজাতিনা এটা তো মাফুল হিসেবে মাংস হওয়ার আচ্ছা কথা না? আচ্ছা আচ্ছা, এই যে খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এটার জন্য তো আপনাদের গ্রামারটা একটু ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে জামে মুয়ান্নাস সালিম, হাজাতুন হাজা। আর জামে মুয়ান্নাস সালিম যেগুলো আছে, এগুলো কাসরার পরিবর্তে ফাতহা হয়, মাজরুর হয় কাসরার পরিবর্তে ফাতহা দ্বারা। যেমন মুসলিমাতুন, এর মধ্যে একটা হলো হাজাতুন, কানিতাতুন, হাফিযাতুন। আচ্ছা, যাই হোক, ওই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, এটা আপনারা আস্তে আস্তে বুঝবেন। এরপরে আর কি প্রশ্ন? উস্তাদ জুমালাই অর্থ কি? ওয়া উহিব্বু। আচ্ছা, জামিলুন মানে সহপাঠী, এর জমা হচ্ছে জুমালা। ওহিব্বু জুমালাই মানে হচ্ছে আমি আমার সহপাঠীদেরকে ভালোবাসি, পছন্দ করি, মহাব্বত করি, ইত্যাদি। জাযাকাল্লাহ ইয়া উস্তাদ। আচ্ছা, আখুহু হাতিমুন, এখানে হাতিমুনটা কি নাম বোঝানো হয়েছে? জি হাতিম জি অর্থ জি, কি? হাতেম একজনের নাম, এখানে অর্থ না, কিন্তু এটার নাম। হাতেম একজনের নাম, হিন্দ এক মহিলার নাম, প্রত্যেকটি এখানে একটা নাম। আর ওই সাকানা ইয়াসকুন যেটা বলেছিলেন, এটা আরেকটু বললে, কোন মাসদার থেকে প্রশান্তি, কোন মাসদার থেকে না, নিয়ে, এটা একটু। সাকানা ইয়াসকুরু সর্ব অবস্থায় এটা বাবে নাসরা শুরু থেকেই হয়। তবে আচ্ছা, এটার মাসদার যদি হয় সুকুন, দিল মে সুকুন, সুকুন মিল গয়া, তো এই সুকুন থেকে যখন আপনি পড়বেন তখন সাকানা মানে প্রশান্তি পাবেন। আর প্রশান্তি। যখন সাকানা ইয়াসকুনু, এটার মাসদার হবে সাকানুন অথবা সুকনা, তখন এর অর্থ হবে লিভ, বসবাস করা, সাকানা ইয়াসকুন। আচ্ছা শুক্রান, শুক্রান জাজিলান। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়টা অনেকেই হয়তো জানেন না, জানতেন না।
আমরা সামনে যাই। একজন ফিমেল শিক্ষার্থী কি প্রশ্ন করতে নিয়েছিলেন, কি প্রশ্ন বলেন? অ্যান্সার পেয়ে গেছি লাগছে না। হ্যাঁ, হাজার তিনার ওইটাই প্রশ্ন করতে চেয়েছিলাম, অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এরপরে দেখেন আমরা আরেকটা পড়ি, একটু পড়ি, এটাই শেষ, তিনটা পড়বো। ইশতারা আবি, এই গল্পের শিরোনামই হচ্ছে উনওয়ানু হাদিহিল ফিকরা ইশতারা আবি, মানে হচ্ছে আমার বাবা ক্রয় করেছে, এটাই গল্পের নাম। আদা আবি মিনাস সুক, আদা ইয়াউদু আউদাতান, মানে হচ্ছে রাজাআ ইয়ারজিউ রুজুআ, মানে ফিরে আসা। আদা আবি মিনাস সুকি, আমার বাবা বাড়ি থেকে ফিরে আসলো। ওয়া ক্বালা, এবং বলল, ইশতারাইতু লাকুম আদাওয়াতিন মাদ্রাসিয়া। আদাতুন জামউহু আদাওয়াত, এই শব্দগুলো সবাই লিখে রাখবেন, প্রত্যেকেই তাহকিক করবেন, অভিধান খুলে দেখবেন। আদাতুন আদাওয়াত মানে হচ্ছে উপকরণ, মাদ্রাসিয়া মানে হচ্ছে মাদ্রাসার প্রয়োজনীয় উপকরণ বা শিক্ষা উপকরণ আমরা বলতে পারি এখানে। আমার বাবা মাদ্রাসা থেকে ফিরে আসলো এবং ক্বালা, এবং বলল, ইশতারাইতু লাকুম আদাওয়াতিন মাদ্রাসিয়া, তোমাদের জন্য মাদ্রাসার প্রয়োজনীয় উপকরণগুলো আমি কিনে নিয়ে আসছি। এখন তার সন্তানদের মধ্যে বন্টন করে দিবে। দেখেন, ফাআনতা ইয়া খালিদ, হে খালিদ, খুদ হাকিবাতান ওয়া কলামান ওয়া মিসরাতান ওয়া কুরাসাতান ওয়া সাব্বুরাতান সাগীরা। প্রথমে হচ্ছে তার ছেলে খালিদকে বলতেছে, হে খালিদ, তুমি এই যে তোমার জন্য এগুলো আনছি, খুদ হাকিবাতান, তুমি একটা ব্যাগ নাও, ওয়া কলামান, কলমটা নাও, ওয়া মিসরাতান, স্কেলটা নাও, ওয়া কুরাসাতান, খাতাটা নাও, ওয়া সাব্বুরাতান সাগীরা, এবং ছোট যে ব্ল্যাকবোর্ডটা তোমার জন্য আমি এনেছি ওইটাও তুমি নাও, এটা তোমার জন্য। ওয়া আনতা ইয়া হাতিম, হাতিম তুমি তুমি কোনগুলা নিবে? খুদ আদাদাম মিনাল আকলাম, খুদ আদাদাম মিনাল আকলাম। দেখেন, খুদ আদাদাম মিনাল আকলাম মানে হচ্ছে তুমি কয়েকটা কলম নাও, আদাদুন মানে সংখ্যা, তুমি এই যে এই কয়েকটা কলম নাও, একটা না কয়েকটা কলম নাও। ওয়া মিসরাতান, এবং তুমি স্কেলটা নাও। ওয়া আদাওয়াতিন হান্দাসিয়া, দেখেন নতুন একটা শব্দ, সবাই লিখে রাখবেন যেন এগুলা পড়ার সময় ভুল না হয়। আদাওয়াতিন হান্দাসিয়া শব্দের অর্থ হচ্ছে জ্যামিতিক উপকরণ, জ্যামিতিক উপকরণ। কি বললাম? জ্যামিতিক উপকরণ। অর্থাৎ জ্যামিতি বক্স আছে না, জি। এটাই হচ্ছে আদাওয়াতিন হান্দাসিয়াতিন, আদাওয়াতিন হান্দাসিয়াতান। হান্দাসিয়াতিন। আচ্ছা, আল্লাহ। আর কি? ওয়া মালাবিসা রিয়াদিয়াতান, মালাবিসা রিয়াদিয়াতান মানে হচ্ছে স্পোর্টস ড্রেস, মানে খেলাধুলার পোশাক, ব্যায়ামের পোশাক, শরীর চর্চার পোশাক। তোমার জন্য আমি নিয়ে আসছি এই যে এই কয়েকটা কলম, তুমি নাও, স্কেল নাও, এই জ্যামিতিক উপকরণ গুলো নাও, এবং তোমার জন্য যে খেলাধুলার বা স্পোর্টস পোশাক গুলো নিয়ে আসছি, স্পোর্টস এর ড্রেস বা ব্যায়ামের পোশাক, এগুলা তুমি নাও, এগুলা তোমার জন্য। ওয়া ক্বালা লি উখতি হিন্দিন, আর বাবা আমার বোন হিন্দকে বললো, তোমার জন্য কি কি আনছি দেখো। ওয়া আনতি ইশতারাইতু লাকি হাকিবাতান, তোমার জন্য এনেছি বা তোমার জন্য ক্রয় করেছি একটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যে কি আছে? ফিহি ফিহা আদাওয়াতুন মাদ্রাসিয়াতুন, ফিহা আদাওয়াতুন মাদ্রাসিয়াতুন মিসলা খালিদিন, এই ব্যাগের মধ্যে মাদ্রাসার প্রয়োজনীয় উপকরণ আছে খালেদের মতো, অর্থাৎ খালেদকে আমি যা যা দিছিলাম এই ব্যাগের মধ্যেও সেই সেই জিনিসগুলোই আছে। ওয়া ফুস্তানান জাদীদান, আর তোমার জন্য অতিরিক্ত আর কি কিনেছি? ফুস্তান হচ্ছে মেয়েদের বিশেষ এক ধরনের পোশাক, ফ্রক, ফ্রক জামা, তোমার জন্য এই ফ্রক জামাটাও আমি নিয়ে আসছি। ফুস্তান এর জমা হচ্ছে ফাসাতিন, এর অর্থ হচ্ছে ফ্রক বা মেয়েদের এক ধরনের বিশেষ পোশাক, এর জমা কি? ফাসাতিন। আমি আবার অনুবাদটা বলতেছি, সবাই খেয়াল করেন। আদা ইয়াউদু আউদাতান, মানে ফিরে আসা। আদা আবি মিনাস সুকি, আমার বাবা বাজার থেকে ফিরে আসলো। ফাকালা, এবং বলল, ইশতারাইতু লাকুম আদাওয়াতিন মাদ্রাসিয়াতান, আমি তোমাদের জন্য মাদ্রাসার উপকরণ নিয়ে আসছি, স্কুলের উপকরণ নিয়ে আসছি। ফাআনতা ইয়া খালিদ, আমরা যে মাদ্রাসা বলি, তো আরব দেশে স্কুলের আরবি কি? আরব দেশে লা ফারকা বাইনা মাদ্রাসা ওয়া স্কুল,
মাদ্রাসাকেও মাদ্রাসা, স্কুলও কি, নাম কি? মাদ্রাসা। আচ্ছা, ফাআনতা ইয়া খালিদ, হে খালিদ, খুদ হাকিবাতান ওয়া কলাম, তুমি ব্যাগ নাও, কলম নাও, ওয়া মিসতারাতান, এবং তুমি রুলার নাও বা স্কেল নাও, ওয়া কুরাসাতান, তুমি খাতাটি নাও, ওয়া সাবুরাতান সগীরাতান, এবং তুমি ছোট্ট ব্ল্যাকবোর্ডটি নাও। এরপরে ওয়া আনতা ইয়া হাতিম, আর হে হাতিম, খুদ আদাদান মিনাল আকলাম, তুমি কয়েক কলমগুলো নাও, ওয়া মিসতারাতান, স্কেলটি নাও, ওয়া আদাওয়াতিন হান্দাসিয়াতান, এবং তুমি জ্যামিতিক উপকরণগুলো নাও, ওয়া মালাবিসা রিয়াদিয়াতান, এবং তুমি স্পোর্টসের পোশাকগুলো নাও। ওয়া ক্বালা লি উখতি হিন্দিন, তিনি অর্থাৎ আমার বাবা আমার বোন হিন্দকে বলল, ওয়া আনতি ইশতারাইতু লাকি হাকিবাতান, আর তোমার জন্য আমি ক্রয় করেছি ব্যাগ, ফাইহা আদাওয়াতুন মাদ্রাসিয়াতুন মিথলা খালিদিন, তার মধ্যে খালিদের মতো মাদ্রাসার উপকরণগুলো আছে, ওয়া ফুস্তানান জাদিদা, এবং তোমার জন্য আরো ক্রয় করেছি আমি একটি নতুন ফ্রক বা একটা নতুন পোশাক তোমার জন্য। বুঝতে পেরেছেন সবাই এটা? نعم يا شيخنا لكن لدي سؤال আচ্ছা, যাদের প্রশ্ন আছে হাত তুলেন, لدي سؤال যার যার প্রশ্ন আছে হাত তুলেন, আমি জিজ্ঞাসা করি। শাহ আলম জামালপুরি বলেন, আপনার কি প্রশ্ন? দ্রুত বলবেন, কেউ বিলম্ব করবেন না, কথা বলার সাথে সাথে বলবেন। শাহ আলম জামালপুরি কি অর্থ বলেন, আপনার কি প্রশ্ন বলেন? আচ্ছা, কোথায় গেছে? মেহেদী হাসান বলেন, আপনার কি প্রশ্ন? উস্তাদ হচ্ছে ওই যে ফা আংতা ইয়া খালিদ, এখানে আংতা ব্যবহার করার কারণটা কি? তুমি হে খালেদ, আর তুমি হে খালেদ, তুমি, আর তুমি হে খালেদ এটা না, আর তুমি হে রাশেদ তুমি এটা নাও, এই অর্থটা বোঝানোর জন্য। এখানে যদি আপনি বলেন হায়া খালেদ, হে খালেদ তুমি নাও, হবে, সমস্যা নেই, এটা বাক্যের বিভিন্ন ধরন। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। এরপরে শরীফ হানাফি বলেন, কি প্রশ্ন? شيخ أنا أتعلم أنا أريد أن أعلم تحقيق لفظة رياضة রিয়াদি, রিয়াদাতুন মানে হচ্ছে বাদানিয়াতুন, বলে শরীর চর্চা। রিয়াদা বিভিন্ন ধরনের খেলাধুলা, বিভিন্ন ধরনের ব্যায়াম, এই ধরনের অর্থে রিয়াদা শব্দটা ব্যবহার করা হয়। তো মালাবিসে ما هو রিয়াদিয়া মানে হচ্ছে খেলাধুলার পোশাক বা ব্যায়ামের পোশাক। نعم আচ্ছা, ما বুঝতে شاء الله পেরেছেন? جزاكم الله জাযাকাল্লাহ। এরপরে তাজউদ্দিন আজিজি বলেন, কি প্রশ্ন? উস্তাদ আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, ওই যে আচ্ছা রিয়াজুইয়াতেন। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। নেসারউদ্দিন বলেন, কি প্রশ্ন? উস্তাদ অনুবাদের সাথে যদি এরাব স্থানগুলো বলতেন বা তারকিব তাহকিকের। আচ্ছা, তারকিব বললে তো আপনারা পেস লাগাই দিবেন, এখন তারকিব বলা দরকার নাই, তো মাঝে মাঝে আমি বলে দিব যে এটা আসলে কেন হলো হরকতটা। আচ্ছা, এরাব স্থানগুলো সহকারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি নিজে নিজে পড়বেন, যে এরাবের স্থানগুলো বুঝে না আসে সেগুলো জিজ্ঞাসা করবেন, কারণ আপনারা অনেকেই গ্রামারে একদমই দুর্বল। এখনই আমি এরাবের স্থানগুলো বলা শুরু করলে অনেকের জন্য একটু কষ্ট হবে। আচ্ছা, তাইফুল ইসলাম তাওহীদ বলে, কি প্রশ্ন? কিন্তু আপনাদের পড়ার সময় যদি মনে কোনো প্রশ্ন থাকে যে উস্তাদ এই এরাবটা কেন হলো, বা এটা আমি কেন পড়লাম, বা এটার এরাবগত অবস্থানটা কি, উস্তাদকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে বলেন তাইফুল ইসলাম বলো, তোমার কি প্রশ্ন? জুনাইদ মুর্শিদ, কি প্রশ্ন? এটা কলা, কলা লি উক্তি হিন্দি না, ওই হিন্দিকে ছেড়ে দিল কেন? আচ্ছা, উস্তাদ এখানে আদাওয়াতিন মাদ্রাসিয়াতান, কিন্তু এখানে তো মাদ্রাসাতান, এখানে মাদ্রাসিয়াতান কিভাবে হলো? আচ্ছা, মাদ্রাসাতান আর মাদ্রাসিয়াতান এক অর্থ না ভাই। মাদ্রাসাতান মানে মাদ্রাসা, আর মাদ্রাসিয়াতান মানে হচ্ছে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট জিনিস। ইয়ায়ে নিসবত চলে আসছে, কারণ ইয়ায়ে নিসবত চলে আসছে। আচ্ছা, আর আরেকজন প্রশ্ন করেছেন যে হিন্দুর এটা কেন হিন্দিন পড়া হলো, লিউখতি থেকে বদল হয়েছে এই জন্য হিন্দিন। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন উত্তরটা আমি বিস্তারিত উত্তর দিব না, কারণ সমস্ত মেয়ে লোকের নাম গায়রুল মুনসারিফ হয়, কিন্তু তারপরেও হিন্দ কেন গায়রুল মুনসারিফ হলো না, এটার বিশেষ নিয়ম আছে আলাদা। এটা হচ্ছে, এটা ব্যতিক্রম, এটা গায়রুল মুনসারিফ হবে না।
এটা সবসময় মুনসারিফ হিসেবে ব্যবহার করা হবে পুরুষদের নামের মতো। আচ্ছা, এরপরে নুরুল হাসানাত বলেন কি প্রশ্ন? আদাওয়াতিনের মানে ওয়াহেদটা কি? আদাতুন। আচ্ছা, আদাতুন এর জমা আদাওয়াত। এরপরে আর কি আছে প্রশ্ন? উস্তাদ, এখানে খুজ আদদাম মিনাল কলাম এটার অর্থ কি? আর আদদান উপরে কলাম, এটা জমা কেন ব্যবহৃত হয়েছে? খুদ আদাদাম মিনাল আকলাম মানে হচ্ছে তুমি কলমগুলোর মধ্য থেকে কিছু সংখ্যক কলম নাও। আদাদুন মানে সংখ্যা, তুমি কয়েকটি কলম নাও আর কি। আদাদান মিনাল আকলামি, কলম থেকে কয়েকটি নাও, মানে অর্থাৎ খুদ বা'দাম মিনাল আকলাম, কলমগুলো থেকে কিছু কলম তুমি নাও, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই তিনটা এবারও বুঝতে পেরেছেন সবাই অর্থ, এরা। নাম নাম এখন আপনাদের কাজ হচ্ছে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে যখন আমি পড়াগুলো আসবে বা উস্তাদও পড়াগুলো নিবে একসাথে 2 গ্রুপ করে, ফিমেল শিক্ষার্থীদেরও পড়া নেওয়া হবে, তো তখন যেন প্রত্যেকেই এই ইবারত গুলো যথাযথভাবে পড়তে পারে। আর আমি প্রত্যেকেই বলে দিব যে ভাই এই ইবারত গুলো কমপক্ষে 10 বার করে পড়ুন, 15 বার করে পড়ুন। আমরা এই যে আরবিক ডিপ্লোমা, আমাদের মাদ্রাসায় উচ্চতর ডিপ্লোমা আছে, আরবি ভাষা শিক্ষা বিভাগ আছে, এখানে আমরা একটা নজ ছাত্রকে 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত পড়াই প্রাথমিক পর্যায়ে। এতটাই গুরুত্বপূর্ণ আমাদের মুখ চালু হওয়ার জন্য, আপনার এবারতের জড়তাটা দূর করার জন্য। এই জন্য এগুলো আপনি পারলেও কয়েকবার করবেন, এটা আপনার জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন আরেকটা বিষয়ে। আপনাদেরকে আরেকটা শীট আমি দিছিলাম, দেখছিলেন? জি না জি। মুস্তাক, না তো সেটা আমি প্রথমে কেনই বা দিলাম সেটা একটু বলি, সেটা দিয়ে কাজটা কি আসলে সবাই এটা খেয়াল রাখে। শীতটা পাই নাই ওস্তাদ। হ্যাঁ, শীট গ্রুপে দেওয়া আছে, সবাই পাবে। দুনিয়ার এমন কেউ নাই যে গ্রুপে যদি যুক্ত থাকেন তো শীট পাবে না, এরকম কোনো পৃথিবীর লোক থাকবে না। সবাই শীট গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা قل إلى দেখেন। البنغالية হুম, الله আচ্ছা, ربنا وربكم এই যে দেখেন এখানে একটা শীট দেওয়া হয়েছে আপনাদেরকে। কিছু পড়া তো ক্লাসে উস্তাদ আপনাদেরকে সরাসরি পড়িয়ে দিবেন, আর কিছু পড়া আমি আপনাদেরকে দিয়ে দিব। ভাই একটু পড়তে হবে। আপনি অনলাইনে শিখবেন 3 মাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা করে, ক্লাসের বাইরে যদি আপনি একটু না পড়েন তাহলে তো হবে না ভাই। যে সব শেখা জিনিসটা তো সহজ না, সহজ কিন্তু সময় দিতে হয়। তো ওই যে ইবারত গুলো 3টা তো পড়বেনই। এই যে এটার মধ্যে যে ইবারত গুলো আছে, আল কিরাআতু আল উলা, আল কিরাআতু আল থানিয়া, এই 2টা বিষয় সবাই পড়ে আসবে। এই 2টা বিষয় কি সবাই পড়ে আসবে, এটা নিজেরা মুতালা করে আসবেন। ঠিক আছে, হরকত ছাড়া পড়ার অভ্যাস আস্তে আস্তে যেন হয়। তো এটা আমি আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে শুনবো। কি করবো আপনাদের কাছ থেকে? এই পড়াটা আমি আজকে এখানে পড়ায় দিব না, এটা আমি আপনাদের কাছ থেকে শুনবো। তো 1 নাম্বার 2 নাম্বার আপনারা আগামী ক্লাসে পড়ে আসবেন। 1 2 সবাই পড়ে আসবেন। তাহলে দেখেন এখানে যে পড়াগুলো আছে এগুলা ভালো করে পড়বেন এবং অনুবাদ সহ পড়ে আসবেন। তো একটা ভুল আমি এখানে দেখায় দিই, একটা টাইপিং ভুল আছে এখানে। দেখেন হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি হবে, মানে এই কামরাটি শিক্ষকের কামরা, কিন্তু এখানে ভুলবশত এখানে কি আছে? গুরফা আছে। কি আছে? গুরফা আছে, গুরফা গুরফা। এখানে গুরফা হবে না, এটা গুরফা হবে। হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিম। তো সবাই 1 2 পড়ে আসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং সমস্যা নাই, যেই জায়গায় পারবেন না, ইনশাআল্লাহ। যেই জায়গায় পারবেন না কোনো সমস্যা নাই, আমি কিন্তু আগামী ক্লাসে আবার এটা পড়ে দিব। এই নজগুলো কোনো কোথাও সমস্যা হলে আপনাদের কাছ থেকে শুনে আমি ইনশাআল্লাহ এটা পড়ে দিব। তো সবাই এটা ওই 3টা নজ করবেন, পাশাপাশি এখান থেকে 2টা মোতালা করে আসবেন, দেখে আসবেন, নিজে পড়ে আসবেন। তো ইনশাআল্লাহ এই পর্যন্তই আজকের ক্লাসটা থাকলো। তো যারা এখনো ওই ইস্তর যাচাইয়ের ফর্মটি পূরণ করেননি, ফর্মটি পূরণ করে ইনশাআল্লাহ আজকে রাতে বা কালকে সকালের মধ্যেই জমা দিয়ে দিবেন। যে আপনার ফর্ম পূরণ না হয় পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে আপনার নাম
নাও আসতে পারে। জাযাকুমুল্লাহ খাইর, আপনাদেরকে অনেক